আব্বু বেঁচে নেই 15 বছর হলো। আর এই ডায়েরির কাভারটা এই ডায়েরিটা আমাকে 20 বছর আগে আমার রেজাল্ট উপলক্ষে আমাকে গিফট করেছিলেন, কারণ আমি ডায়েরি লিখতে ভীষণ পছন্দ করতাম। এই ডায়েরিটা পেয়ে আমি কী যে ভীষণ খুশি হয়েছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। এই যাবৎকালের সবচেয়ে প্রিয় ডায়েরি হচ্ছে এটা আমার। এটা যেহেতু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে কাভারটা, তাই আমি এটাকে একটু নতুন করে না সাজালেই নয়। যেহেতু এই ডায়েরিটার সাথে আমার অনেক স্মৃতি আছে, সেজন্য এই কাজটা করার আগে আমার অনেক চিন্তা ভাবনা করতে হয়েছিল। অবশেষে আমি টেক্সচার আর্টটাকেই বেছে নিয়েছি। তো এখানে আমি হোয়াইট সিমেন্ট নিয়েছি, পানি নিয়েছি, গ্লু নিয়েছি, খানিকটা অলিভ অয়েলও দিয়েছি। সবগুলি ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মেশাচ্ছিলাম। আসলে এই কাজটি আমি করেছিলাম গত বছর, 1 বছর আগে। কিন্তু কাজের অর্ধেকটা আমি 1 বছর আগে করলেও বাকি অর্ধেকটা করেছি রিসেন্টলি। মিশ্রণটা কতটা ভালোভাবে মিক্স করতে হবে সেটা আমার ফাস্ট ফরওয়ার্ড ভিডিও দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এটা মিক্স করা শেষ হয়ে গেলে আমি এটার কনসিস্টেন্সিটা চেক করে নিচ্ছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে চামচ আর একটা কেক মেকিং স্ক্রেপার দিয়ে এটাকে স্প্রেড করে নিচ্ছিলাম। সাথে আমার হাতটাকেও কিন্তু কাজে লাগাচ্ছিলাম। তখন আমার কাছে যে জিনিসগুলি অ্যাভেলেবেল ছিল সেগুলি দিয়ে আমি কাজ করেছি। এখানে আমি একটা কেকের পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এইখানে তো অনেক কিছু ব্যবহার করা হয়েছে, যেটা তো আমাদের কাছে নাও থাকতে পারে। আসলে না থাকলে কোনো সমস্যা নেই। টেক্সচার্ড আর্টটা এমন একটা জিনিস যেখানে ডিজাইন করার জন্য আপনার ঘরে ফেলে দেওয়া যেই কোনো জিনিস দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এটা জাস্ট একটু ভাবতে হবে আর ফটাফট কাজে লেগে যেতে হবে। এইখানে একটা গোপন কথা বলি, আমি তো বলেছিলাম এটা 1 বছর আগে করেছি। এই কাজটা হয়তো আমার 3 কি 4 নাম্বার কাজ হবে। তখন আমি আসলে খুব ভালোভাবে যে এক্সপার্ট ছিলাম তা না। তখন আমি দেখতাম আমার কাজগুলিতে শুকানোর পরে কিছু ফাটল দেখা দিত। তো এত সুন্দর করে এত কষ্ট করে কাজ করার পরে এই জিনিসটাকে আমি নষ্ট হতে দিতে পারি না। সেই সময় আমি কি করতাম, আবার কিছুটা টেক্সচার্ড ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে নিয়ে তার উপরে আমি কেকগুলোর উপরে এগুলি দিয়ে দিতাম। তারপরে আমি যেটা করতাম, অ্যাসেজ গ্লুটা একটু পানির সাথে মিলিয়ে এটার উপরে ব্রাশ করে নিতাম। আর যেহেতু আমি অ্যাক্রাইলিক কালার ইউজ করিনি, পরে আমি আবার সাদা অ্যাক্রাইলিক কালার দিয়ে এইটার উপর একটা কোটিং করে নিতাম। ব্যাস, আমার কাজটা বেশ নিখুঁত হতো। তো এই যে এবার আমার ডায়েরির ভিতরের অংশটা দেখুন। এই ডায়েরির ভিতরের অংশটা কি অবস্থার, উপরের অংশটা 1 বছর পরে আমি যখন এই কাজটা শুরু করছি এটার অবস্থা খুবই খারাপ। কোনো ব্যাপার না, এটা আবার ঠিক করে ফেলবো। তো ভিতরের অংশটা দেখতেই পাচ্ছেন খুব খারাপ অবস্থা। তো এখন যে জিনিসটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে আমার টেবিল ক্লথ, যে জিনিসটা আমি আর ব্যবহার করবো না, করে ফেলে দিতে চেয়েছিলাম। তো সেই জিনিসটাকে এখন এখানে কাজে লাগাচ্ছি। এটা অনেক সুন্দর লাগছিল এটার ভিতরে। তা আমি এটা হট গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে উপরের যে ময়লা অংশটা ছিল টেক্সচার্ড আর্টের, সেটাকে একটু ডেকোরেশন করছি। এটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে এই যে ফ্লাওয়ারগুলির মাঝখানে একটু স্টোন দিয়ে দিয়েছি গ্লো দিয়ে। তারপরেও আমার মন মতো হচ্ছিল না দেখে এখানে আরেকটু টেক্সচার আনার জন্য আমি উপরে হট গ্লো দিয়ে একটু ডিজাইন করে নিলাম। আর হচ্ছে এখানে আরও একটু কালার অ্যাপ্লাই করলাম, যেহেতু এটা হট গ্লোর কালার ভালো লাগছে না, এখানে আমি আরেকটু কালার দিব। আর পাশে একটু ডিজাইন করে দিলাম হট গ্লো দিয়ে। আর এটার উপরে আমি অ্যাপ্লাই করে দিলাম হচ্ছে মেটালিক কালার, গোল্ডেন কালারটা। এটা যেন একটু হুরাম সুলতান টাইপের একটু ভাইব আসে। পুরনো তাই ভিনটেজ লুক দিতেই হবে, তো ভিনটেজ একটা লুক দিয়ে দিলাম। আপনাদের এই আইডিয়াটা কেমন লেগেছে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।